আবারও চাপে ফলতার জাহাঙ্গীর খান। মঙ্গলবার জাহাঙ্গীরের রক্ষা কবচের মেয়াদ আর বাড়ালো না কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার পর্যন্ত জাহাঙ্গীরের রক্ষা কবচের মেয়াদ ছিল। সেই মেয়াদ বাড়ানোর জন্য আদালতে আর্জি জানানো হয়েছিল। এবার বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চের নির্দেশে নতুন করে কোনো রক্ষা কবচ দেওয়া হলো না তাকে। দুটি অন্তর্বর্তী মামলারই রক্ষা কবচ প্রত্যাহার করল আদালত। এর আগে তাকে 5টি মামলায় অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই আশাতেই আদালতের দ্বারস্থ হয়েছিল পুষ্পা। কিন্তু জাহাঙ্গীরের সেই আশায় জল ঢালল কলকাতা হাইকোর্ট। আগের প্রতিটি এফআইআরের ক্ষেত্রে মূল অভিযুক্ত জাহাঙ্গীর খান। প্রার্থী হিসেবে যে রক্ষা কবচ তাকে দেওয়া হয়েছিল সেটা কেন এখনো থাকবে তা নিয়ে প্রশ্ন ওঠে হাইকোর্টে। এরপরেই তার দুটি অন্তর্বর্তী মামলার রক্ষা কবচ প্রত্যাহার করা হয়, অর্থাৎ জাহাঙ্গীরের গ্রেফতারিতে আর কোনো আইনি বাধা রইল না। ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের আগে কলকাতা হাইকোর্টে আবেদন করে রক্ষা কবচ পেয়েছিলেন জাহাঙ্গীর। মঙ্গলবার ওই মামলাটির শুনানি হয় আদালতে। রাজ্য পুলিশের সেই মর্মে রিপোর্টও জমা দেয়। বিচারপতি পার্থসারথী সেনের পর্যবেক্ষণ, ভোটের সময়ে মামলাকারীকে অন্তর্বর্তী রক্ষা কবচ দেওয়া হয়েছিল। পুলিশ যখন মামলা রুজু করেছে তখন তদন্ত তো হবেই। আমি যদি পুলিশের রিপোর্টে দেখতে পাই যে অভিযোগের সাপেক্ষে প্রাথমিকভাবে প্রমাণ আছে, তাহলে কিন্তু আপনার মক্কেলের পক্ষে ভালো হবে না। কেন রক্ষা কবচ তুলে নেওয়া হবে না তা নিয়ে প্রশ্ন করেন বিচারপতি পার্থসারথী সেন। পাশাপাশি 2019 সালে জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতেই রক্ষা কবচ চেয়েছিলেন ফলতার পুষ্পা। সেই রক্ষা কবচের মেয়াদ ফুরোচ্ছে বুধবার। তাই মঙ্গলবার ফের সেই মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টে। আইনজীবীরা কেউ না থাকায় মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। নির্বাচনের জন্য কোনো নথি না দেখেই 26শে মে পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হয়েছিল। ভোট মিটে গিয়েছে, এখন রক্ষা কবচের কেন প্রয়োজন প্রশ্ন ওঠে আদালতের তরফে। আদালতের তরফে জানানো হয় তদন্তে সহযোগিতা করতে হবে জাহাঙ্গীর খানকে। তবে জাহাঙ্গীর খান বাড়িতে নেই, তদন্তের সহযোগিতা করছে না। পুলিশ আধিকারিকরা বাড়িতে পৌঁছে গিয়েছেন। খোঁজে জেনারেল ডায়েরি করা হয়েছে জাহাঙ্গীরের নামে। হাই নিউজ নেটওয়ার্ক।